আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ব্ল্যাকবেরি। দেখুন ভিউয়ার্স, আমি 1 বছর আগে ছোট্ট একটি 1.5 ফুট সাইজের 3টা ডাল বিশিষ্ট একটা গাছ লাগাই। এখন এই একটা গাছ থেকে 1 বছরে দেখুন কি পরিমাণে গাছ হয়েছে। আর সবথেকে বড় কথা, এগুলোর যে লতানো টাইপের ডালগুলো, এই ডালগুলো মাটিতে পড়ে আবার নতুন করে চারায় রূপান্তরিত হয়েছে। আর সেই চারা থেকে আবার ফুল গজিয়েছে, ফুল বের হয়েছে। তো সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে বলবো ফুল আসার পরে ব্ল্যাকবেরি গাছে কিভাবে যত্ন বা পরিচর্যা করতে হবে। তো ভিউয়ার্স, প্রথমে দেখাবো, এই যে দেখুন, এটা হচ্ছে ব্ল্যাকবেরির ফুল। হালকা গোলাপি কালারের ফুল, আর সেটা ফোটার সঙ্গে সঙ্গে সাদা ফুলে পরিণত হয়, একদম ধবধবে সাদা ফুল। তো তারপরে ফুলের মাঝখান থেকে এভাবে বেরিগুলো আস্তে আস্তে ফুল থেকে বেরিতে পরিণত হতে থাকে। তো দেখুন, এটা হচ্ছে 1 সপ্তাহের বেরি। এটা দেখুন প্রায় 15 দিনকার বেরি। আর এটা দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে 20 দিনকার বেরি। তো বেরিগুলো পরিপূর্ণভাবে বড় হয়ে গেছে, এখন জাস্ট কালার আসবে। তো প্রথমে লাল কালার হবে, পরে আস্তে আস্তে এটা একদম কুচকুচে কালো বেরিতে পরিণত হবে। আর ঠিক তখনই এটা হারভেস্টের জন্য রেডি হয়ে যাবে। ভিউয়ার্স দেখুন, গাছ ভর্তি কত সুন্দর স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি। ভিউয়ার্স, এই ব্ল্যাকবেরি গাছের পাতাটা অনেকটা গোলাপ গাছের মতো, আর একইভাবে গোলাপ গাছে যেভাবে কাটা থাকে, এই গাছেও ঠিক সেইভাবেই কাটা থাকে। দেখুন, পাতাগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন না যে এটা গোলাপ গাছ নাকি ব্ল্যাকবেরি গাছ। আর পাতার আগায়ও এভাবে কাটা থাকে, দেখুন, এমনকি পাতার উল্টো পিঠেও এভাবে কাটা থাকে। তো এই গাছগুলো লতানো টাইপের গাছ, এই জন্য একটা মাচা করে মাচার উপরে গাছগুলো দিয়ে দিতে হয়। আর এই গাছে সেরকম কোনো রকমের পরিচর্যা লাগে না বললেই চলে। মাসে 1 বার বা 2 মাস অন্তর অন্তর গোবর সার দিবেন, শুকনো গোবর সার, আর সাথে গাছে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি। তো ভিউয়ার্স, চলুন আপনাদেরকে দেখাই এই ব্ল্যাকবেরি গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি হয়েছে। ভিউয়ার্স দেখুন, এই যে এটা হচ্ছে আমার মালটা গাছের গোড়া, তার মধ্যে এই ব্ল্যাকবেরি গাছের একটা গাছ হয়ে গেছে। এই যে সামনে আরও একটা, দেখুন এখানে আরও একটা আছে। তো এগুলো হচ্ছে, এই যে দেখুন মাটিতে পড়ে গেছে ব্ল্যাকবেরি গাছ। তো এই মাটি থেকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছের ডাল, তো এই মাটি থেকে শিকড়ের সাহায্যে এখানে একটা চারা তৈরি হয়েছে। আপনারা এই চারার, এরকম চারার গোড়া থেকে একটা কাটারির সাহায্যে কেটে এই গাছটাকে মাতৃগাছ থেকে আলাদা করতে পারেন। শুধু তাই না, দেখুন এই কচি চারায়ও ফুল চলে আসছে। আর দেখুন সাথে এখানে এই যে আরও একটা চারা তৈরি হচ্ছে, এখানে আরও একটা চারা তৈরি হচ্ছে। তো এই ব্ল্যাকবেরি গাছ, একটা গাছ থেকে খুব সহজেই একাধিক গাছ তৈরি করা সম্ভব। আর এই ব্ল্যাকবেরি ফলটা খুবই শরীরের জন্য উপকারী একটা ফল, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো আমরা সবাই জানি বেরি জাতীয় যে কোনো ফলই শরীরের জন্য খুবই ভালো। তো ভিউয়ার্স, আপনারা ছাদে কিংবা মাটিতে খুব সহজেই এরকম একটা গাছ লাগাতে পারেন।
আর ছাদে লাগালে সেক্ষেত্রে অবশ্যই একটা ড্রামে গাছটা দিবেন, আর সেই সাথে গাছটাকে একটা মাচার মতো তৈরি করে তার উপরে দিবেন। তা না হলে, যেহেতু এটা লতানো গাছ, দেখতেই পাচ্ছেন একদম লতানো গাছ, অনেক বড় একটা মাচা করা আমার এখানে। তো এই গাছটা যদি মাচা না করে দেন সেক্ষেত্রে আপনার ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, আর যেহেতু কাটা আছে এতে কোনো প্রবলেমও হতে পারে আপনাদের। ছোট বাচ্চারা বাসায় থাকলে তারা হাত দিলেই হাতে সহজেই কাটা ফুটে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এটা একটা মাচা তৈরি করে তার উপরে গাছটাকে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো পরিপক্ক হওয়ার পরে এই ব্ল্যাকবেরি ফলটা দেখতে কেমন আর খেতে কতটা টেস্টি। তো আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা কতটা টেস্টি আর এটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। আর যারা খাননি তাদেরকে বলবো, এটা যেহেতু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের বাংলাদেশের মতো দেশে, তো সেক্ষেত্রে আপনারা কোনো নার্সারি থেকে ভালো একটা জাতের এইরকম গাছ লাগিয়ে খুব সহজেই এই ফলটি খেতে পারেন, তাও আবার কোনো রকম ফরমালিন ছাড়া, নিজের বাড়িতে নিজের বাগানে। ভিউয়ার্স, এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি ভিজিট করে দেখবেন। গাছ সম্পর্কিত অনেক ভিডিও এবং অনেক তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিউয়ার্স, আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা খুব সহজেই কমেন্ট করে আমাকে জানাতে পারবেন। আমি অবশ্যই চেষ্টা করব তার সঠিক উত্তর দেওয়ার। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।